খুশকির সমস্যা কম বেশি কিন্তু সারা বছরই দেখা যায়। আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের মধ্যেই দেখা যায়, যার ফলে আমাদের চুল প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, চুল পড়তে থাকে, নতুন চুল কিছুতেই গজায় না। পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে স্পা করার ফলেও কিন্তু এই খুশকির সমস্যা পুরোপুরি দূর হয় না। এই খুশকির সমস্যায় বাড়িতে তোমরা টক দইকে কীভাবে কাজে লাগাতে পারবে, এই টক দই দিয়ে বাড়িতে বসে কীভাবে স্পা করবে, সেটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। টক দই খুশকির সমস্যায় কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। এই টক দইয়ের সঙ্গে তোমরা কোন কোন উপাদানগুলো মেশাবে সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আর বেশি না দেরি করে ঝটপট করে রেমেডিটা দেখে নাও। তার আগে বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের রেমেডি পাওয়ার জন্য। এবং তোমরা এই স্পাটাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, ফলাফল কিন্তু তোমরা নিশ্চয়ই পাবে। স্পা ক্রিম বানানোর জন্য সবার প্রথমে প্রয়োজন কিন্তু টক দই। আমি এখানে 2 চামচ মতো টক দই নিয়েছি। তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী টক দইয়ের পরিমাণটাকেও বাড়িয়ে নিতে পারো। এর সঙ্গে নিচ্ছি আমি 1 চামচ মতো মধু। মধু কিন্তু ত্বকের যত্নের পাশাপাশি চুলের জন্য ভীষণ উপকারী। যাদের চুল প্রচণ্ড পরিমাণে রুক্ষ তাদের চুলের জন্য কিন্তু মধু খুবই উপকারী। মধু নেওয়ার পর এরপর আমি এখানে মেশাচ্ছি অ্যালোভেরা জেল। আমি এখানে বাজারজাত অ্যালোভেরার জেল নিয়েছি। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল কিংবা বাড়ির যে গাছের অ্যালোভেরা পাতা হয় সেটাকে নিলে কিন্তু আরও বেশি উপকার পাবে। তারপর এই 3টে জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিই। আমি এখানে ব্যবহার করছি, আমি আমার চুলের জন্য যে হেয়ার অয়েল ব্যবহার করে থাকি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো হেয়ার অয়েল তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তারপর এই সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিই। আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। আবারও বলছি, তোমাদের চুলের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে তোমরা ভিটামিন ই ক্যাপসুল আরেকটা বাড়িয়ে নিও। এরপর সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তোমাদের কিন্তু হোমমেড স্পা এখানে রেডি হয়ে যাবে। এই রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো, তোমাদের খুশকির সমস্যা কিন্তু দ্রুত দূর হবে, চুল লম্বা হবে, চুলের মধ্যে একটা উজ্জ্বলতা আসবে। তো চলো বন্ধুরা, এবার কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা দেখে নাও। এরপর স্পা ক্রিমটাকে যখন মাথায় লাগাবে তার আগে কিন্তু চুলটাকে হালকা জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নাও। আমি আগের দিন রাত্রি চুলের মধ্যে হালকা করে তেল দিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে হালকা করে তেলও দিয়ে রাখতে পারো। এরপর আমি এই স্পা ক্রিমটাকে পুরো স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ আমাদের স্ক্যাল্পটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়। এর কারণে কিন্তু আমাদের খুশকির সমস্যা দেখা দেয়, কারণ আমরা তো চুলের মধ্যে আজকাল তেল ব্যবহারই করি না, কিন্তু চুলের মধ্যে তেল দিয়ে কিন্তু খুবই উপকারী। এরপর আমি আমার লেন্থের মধ্যে ব্যবহার করছি, পুরো একদম ডগা পর্যন্ত খুব ভালোভাবে এইটাকে লাগাতে হবে, কারণ আমাদের ডগাটা অনেক সময় ফেটে যায়, ডগার মধ্যে কোনো উজ্জ্বলতা থাকে না, খুব প্রচণ্ড পরিমাণ ড্রাই হয়ে যায়। এটাকে তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করো। তারপর এটা পুরো মাথার মধ্যে লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নিও, কারণ মাসাজ করলে চুলের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয়। এরপর এটাকে মাথার মধ্যে 1 ঘন্টা রেখে দিও। তারপর তোমরা নর্মাল শ্যাম্পু করে নিও, তাহলেই দেখবে চুলের মধ্যে কিন্তু একটা উজ্জ্বলতা আসবে। তো রেমেডিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এবং রেজাল্ট কেমন পেলে সেটা নিচে অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।